ফিলিস্তিন এখনো মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র জায়গা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অবস্থিত। সেইখানে বিজাতি ইহুদিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। মুসলমান মা বোন শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা নির্বিচারে পাখির মতো হত্যা করছে। সরকারি তথ্য অনুযায়ী 60,000-এর উপরে মুসলমানদেরকে হত্যা করা ফেলা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে সামনে দাঁড় করিয়ে তারা সামনে থেকে গুলি করে হত্যা করছে। মা বোনদেরকে বিবস্ত্র করে তাদেরকে গণধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের মুজাহিদ ভাইদেরকে যেইভাবে পাচ্ছে জোরে জোরে হত্যা করছে। আমাদের অন্তরের ভিতরে এটার জন্য বিন্দু পরিমাণ কোনো ব্যথা নাই। মুসলমানদেরকে এভাবে কচু কাটা কাটছে, মুসলমানদের এভাবে নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলমান হয়েও আমাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ অন্তর ব্যথিত হয় না, বিন্দু পরিমাণ আমাদের রক্ত গরম হয় না, বিন্দু পরিমাণ আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয় না। যাকে হত্যা করা হচ্ছে সে আমার মুসলমান ভাই, যাকে হত্যা করা হচ্ছে সে আমার সন্তান, যাকে হত্যা করা হচ্ছে সে আমার বোন, যাকে হত্যা করা হচ্ছে সে আমার মা, যাকে হত্যা করা হচ্ছে সে আমার মুসলমান ভাই। আজকে আমাদের ফিলিস্তিনিদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমরা যে মালিকের সাথে সম্পর্ক রাখি, আমরা যে আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আমাদের ফিলিস্তিন ভাইয়েরা সেই আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এই আল্লাহর জমিনে যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, এই আল্লাহর জমিনে যারা আল্লাহর বান্দা, এই আল্লাহর জমিনে যারা আল্লাহর কুদরতে সাজদা করবে, এই আল্লাহর জমিনে যারা আল্লাহকে মাবুদ হিসাবে মানবে, দুনিয়ার যেই প্রান্তেই থাকুক, কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী যদি তাদের বিরুদ্ধে হাত করে, কোন জাতি গোষ্ঠী যদি তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করে, আমরা মুসলমান হয়ে জিন্দেগিতেও চুপ করে বসে থাকতে পারি না। আমরা মুসলমানের রক্ত দেখতে পারি না, আমরা মুসলমানের উপর অন্যায় এটা বরদাস্ত করতে পারি না। নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটা অঙ্গের মতো, সমস্ত মুসলমান একটা দেহের মতো। যদি আমার চোখ ব্যথিত হয় তাহলে আমার সারা শরীর ব্যথিত হয়ে যায়, যদি আমার কান ব্যথিত হয় তাহলে আমার সারা শরীর ব্যথিত হয়ে যায়। দুনিয়ার যেই প্রান্তেই থাকুক, দুনিয়ার যেই জায়গাতেই মুসলমান নির্যাতিত হবে, আমাদের মুসলমানদের কণ্ঠস্বর সেখানেই গড়ে উঠবে, মুসলমানদের প্রতিবাদ সেখানেই হবে যেখানে মুসলমানরা নির্যাতিত হবে। আজকে মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা দুনিয়ার কুফরি একত্রিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিত করে দিচ্ছে। আফসোসের বিষয় হলো, আমি এত শত শত মাইল দূরে বসে থেকে আমি সেই কাফেরদেরকে বুলেট কেনার জন্য সাহায্য করছি, আমি সেই কাফেরদেরকে আমার ছোট বাচ্চাটাকে গুলি করে হত্যা করার জন্য সাহায্য করছি, আমি সেই কাফেরদেরকে আমার মা বোনের কাপড় খুলে বিরস্ত করার জন্য তাদেরকে সাহস যোগাচ্ছি। বলতে পারেন কিভাবে সাহায্য করছি? আমরা সেই জাতিদের পণ্য ক্রয় করে আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করছি। এই দুনিয়াতে যারা যত আর্থিকভাবে স্বাবলম্বী তাদের শক্তি এবং পাওয়ার তত বেশি। আজকে আমরা মুসলমানরা নিজেদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে সেই ফিলিস্তিনের জন্য আমরা আফসোস করে বলছি তাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেই হত্যার সাহায্যকারী হলাম আমি, সেই হত্যার সাহায্যকারী হলেন আপনি। আপনার দোকানের ভিতর ইসরায়েলের পণ্যের ভাষা, আপনার দোকানের ভিতর ইসরায়েলের পণ্য দিয়ে ভরা, আপনি সেটা দিয়ে আপনি আপনার রুটি চালাচ্ছেন। ভাইরা, আমরা একটু সতর্ক হয়ে যাই, ইসরায়েলের পণ্যগুলোকে আমরা বয়কট করতে পারি। আমি ছাত্র, আমি আমার জায়গা থেকে আমার সাথী ভাইকে আমি বুঝাইতে পারি ইসরায়েলের ভয়াবহতা সম্পর্কে, ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে। আমি শিক্ষক, আমি আমার ছাত্রদেরকে বুঝাতে পারি, তাদেরকে সতর্ক করতে পারি, ইসরায়েলের সেই বিভৎস নির্যাতন সম্পর্কে আমরা তাদেরকে অবগত করতে পারি। আমি আমার ফ্যামিলির একজন বাবা, আমি আমার ফ্যামিলির বড় ভাই, আমি জানি, আমি বুঝি, আমি আমার ভাইদেরকে ইসরায়েলের ভয়াবহতা সম্পর্কে অবগত করি, আমি আমার সন্তানদেরকে ইসরায়েলের নির্যাতন সম্পর্কে অবগত করি, ইসলামকে জানার চেষ্টা করি। আরে ভাই, আমরা তো হলাম সেই জাতি যেখানে একজন নারীর উপর অত্যাচার করার জন্য, একজন নারীকে অপমান করার জন্য পুরো বাহিরের রাজ্য আমরা তছনছ করে দিয়েছি। সেই জাতি যে
সেইখানে আমির মুয়াবিয়ার কাছে একটা অভিযোগ এসেছিল যে একজন অন্যায় করে আমার গায়ে হাত তুলেছে। আমির মুয়াবিয়া বললেন, আমি মুয়াবিয়া বেঁচে থাকতে আমার মুসলমানের উপর কেউ অত্যাচার করেছে, আমি বরদাস্ত করবো না। রাষ্ট্র থেকে ধরে এনে সে তার বিচার করে তার করেছে। সেই মুসলিম জাতি আজকে আমাদের সেই রক্ত কোথায়? আজকে আমাদের সেই তেজ কোথায়? আজকে আমাদের ইমানি শক্তি কোথায়? আজকে সব কিছু পানি হয়ে গিয়েছে। আজকে আমাদের মুসলমানদের রক্ত দেখার পরে আমাদের রক্ত জাগ্রত হয় না। আর কত লাশ দেখলে, আর কত মৃত্যু দেখলে, আর কত আমাদের সন্তানদের লাশ দেখে আমাদের হৃদয় জাগ্রত হবে, আমাদের ঈমান শক্তিশালী হবে, আমাদের রক্ত গরম হবে। আর কবে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখব? আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই এই অন্যায়ের প্রতিবাদ করতে শিখব। গাজার মানুষদের জন্য, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমাদের এত চোখে পানি ফেলানোর কোনো প্রয়োজন নাই। তাদের জন্য আমাদের মাকে আফসোসের কোনো প্রয়োজন নাই। তারা মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণ দিবেন, তারা পাওয়ার করে খুশি হয়ে যাবে। আপনি প্রস্তুত থাকেন গাজার এই পরিস্থিতির জন্য, ফিলিস্তিনিদের এই বিপদের সময় আপনি মুসলমান